হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিমানচান্না ব্লগ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিও খুব স্পেশাল, কারণ আমাদের বিমানচান্না ব্লগ ইউটিউব চ্যানেলের 1000 সদস্য কমপ্লিট হয়েছে, আমাদের 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। সেই জন্য খুব স্পেশাল ভিডিও। 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার খুব তাড়াতাড়ি আমরা 5000 দেখতে চাই, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই বেশি বেশি করে ভিডিও দেখো এবং শেয়ার করো। আর আজকের এই স্পেশাল ভিডিওতে একটা স্পেশাল ইনফরমেশান দেবো। আমাদের মায়াপুর ইস্কন মন্দির যেটা নতুন উদ্বোধন হতে চলেছে, সেটার এক্স্যাক্ট ডেট কবে উদ্বোধন হচ্ছে বা কবে ওপেনিং হচ্ছে, সেটা এই ভিডিওতে প্রমাণসহ দেখাবো। তো এই মন্দিরের যারা উদ্যোক্তা, তারাই এসেছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজের কাছে আমন্ত্রণ জানাতে, এবং ওনারাই নিজের মুখে বলেছে কবে এটি উদ্বোধন হবে। তো চলো সেই ভিডিওটা দেখে নিই। महाराज स्वागत है आपका दर से। जय हो महाप्रभु चैतन्य देव जी की जय हो, नित्यानंद महाप्रभु की जय जय जय। पहना आप जय। जी मायापुर में ये चैतन्य महाप्रभु जी के वहाँ ये मंदिर बन रहा है। आप उनके डायरेक्टर एंड चेयरमैन, वहाँ के वाइस चेयरमैन हैं। हो भाग्य महाप्रभु का मंदिर बन रहा है जी। अगले साल ये नरसिंहदेव मंदिर ओपन हो रहे हैं जी। 2025 में ये मंदिर बन के तैयार हो जाएगा। महाप्रभु इसमें विराजमान होगा। बहुत धन्यवाद, आपने दर्शन कराए, महाप्रभु की याद कराई। আপনারা দেখলেন যে মন্দিরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রেসিডেন্ট সকলে এসেছিলেন এবং স্বামী প্রেমানন্দজি মহারাজকে নেমন্তন্ন দেওয়ার সময় বললেন, নিজের মুখেই বললেন যে 2025 সালে মন্দির উদ্বোধন হবে। তো এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন যে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির 2025 সালে উদ্বোধন হতে চলেছে। যারা এই চ্যানেল কন্টিনিউ দেখো, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, তারা জানো আমি ব্যাঙ্গালোরে আছি। কাজের সূত্রে খুব একটা বেশি ভিডিও দিতে পারি না, তবুও চেষ্টা করি। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর মায়াপুর নিয়ে যখন কথা বলছি, তখন আরও একটি কথা বলে রাখি, এখন শীতকাল চলছে, এই সময় খুব বেশি মায়াপুর ভ্রমণ করতে যায় মানুষজন। তো যারা যারা এখন মায়াপুর বা নবদ্বীপ ভ্রমণ করতে যাবা, তাদের জন্য একটা খুব ভালো ইনফরমেশন। মায়াপুর বা নবদ্বীপ যারাই ভ্রমণ করতে যাও না কেন, মায়াপুরে মন্দির চত্বরের মধ্যেই মাত্র 100 বা 200 টাকাতে রুম ভাড়া নিয়ে তোমরা থাকতে পারো। সেই সম্পর্কিত একটা রিলস আমি আপলোড করেছিলাম, যেখানে 1.5 মিলিয়ন ভিউ এসেছিলো। তো তোমরা যদি সেটা না দেখে থাকো, আমি এখানে আরেকবার জুড়ে দিচ্ছি, সেটা দেখে নিও। মায়াপুর মন্দির চত্বরে মাত্র 200 টাকায় রুম ভাড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি লাস্ট 14 ডিসেম্বর গেছিলাম। তো চলুন দেখে নিই রুমের কন্ডিশন কেমন। ফাইনালি রুম পাওয়া গেল। আরও একটি কথা বলে রাখি যে এখানে নিত্যানন্দ কুটির ছাড়াও গৌরাঙ্গ কুটির নামে একটি কুটির আছে, সেখানে আপনারা 100 টাকা দিয়ে রুম ভাড়ায় থাকতে পারেন। সেটি লাস্টে দেখানো হয়েছে। তো আমরা পেয়ে গেছি আমাদের ঘর, 17 নম্বর। আমার হাতে চাবি আছে, তো চলো খুলে দেখা যাক ঘর কেমন। নর্মাল রুম, দুজন, বাজেটের মধ্যে এত সুন্দর একটা একদম নর্মাল ঘরের মধ্যে খুব সুন্দর, 200 টাকা এত সুন্দর ঘর, সত্যি দারুণ। গরমের দিনের জন্য ফ্যানও আছে, কাঁচের জানালা, কোনো বাতাস আসবে না। ওয়াও, পার্সোনাল বেড আছে, পার্সোনাল বেড, যদি বেশি লোক থাকে তাহলে এক্সট্রা বেড, দারুণ। চার্জিং প্লাগ। এইটা হলো গৌরাঙ্গ কুটির, চাটাইয়ের ঘর। এই হচ্ছে আমাদের নিত্যানন্দ কুটির, আর তার অপোজিটেই গেট থেকে বেরিয়েই একদম এই হচ্ছে মন্দিরের দৃশ্য। সম্পূর্ণ মায়াপুর ট্যুর ব্লগটি আপলোড করা আছে, সেটি ওই চ্যানেলে দেখতে পারেন। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।